শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। আজ এখন থেকেই আমি তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর স্কিপ না করে আমার সাথে এই ব্লগটা শেষ অবধি থাকবে। তো চলো শুরু করা যাক কাজকর্ম। আমি প্রত্যেক দিন সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়ে বাসি ড্রেসটাও ছেড়ে নিই, তারপরে ফ্রেশ ড্রেস পরে রান্নাঘরে ঢুকি, দিয়ে রান্নাঘরেরও কাউন্টার টপ আর গ্যাসটা জল ছিটিয়ে একদম ফ্রেশ করে ভালো করে মুছে নিই। সেটা না করলে যেন আমার রান্নাঘরের কাজ শুরু করতেই কেমন একটা লাগে। তারপরে ধরো সারা রাতে আরশোলা মাকড়সা কী না কি পার হয়েছে সেটা তো আমরা জানতে পারি না, তাই ভালোভাবে মুছে নেওয়াটা উচিত। আর এখন দেখো পিঙ্কুর আর আমার দুজনের জন্যই আম দিয়ে ওটসের স্মুদি বানাচ্ছি। তো এই ওটসের স্মুদিটা আমরা একসময় এত বেশি খেতাম, খেতে খেতে পুরো একঘেয়ে হয়ে গেছিলো। মাঝখানে অনেক দিন বানাইনি, আজ আবার ফার্স্ট বানালাম। আম দিয়ে ওটসের স্মুদি কলা দিয়েও বানাই, স্ট্রবেরি দিয়েও বানাই, তারপরে মিক্সড ফ্রুট দিয়েও বানানো যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রচণ্ড হেলদি একটা খাবার। ডায়েট করলেও তোমরা এই খাবারটা ফলো করতে পারো ব্রেকফাস্টে। প্রচণ্ড হেলদি, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আর খুব খেতেও কিন্তু টেস্টিই লাগে, জানো তো। আমাদের তো খেতে বেশ ভালো লাগে। তো পিঙ্কুকে বানালাম বলে, এইটা বানালে ব্রেকফাস্টে একমাত্র ওর সাথে আমিও খাই একসাথেই বসে। আর কিভাবে বানালাম সেটা তো দেখতেই পেলে। ওটস, আম আর দুধ দিয়ে, চাইলে এটাতে খেজুরও অ্যাড করতে পারো, কিন্তু যদি আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেই ভেবে দিলাম না। এখন প্রথম গরমের আমটা খাচ্ছি, তো আমের টেস্টটা তো কিছুতেই লস করা যাবে না। আর চাইলে একটুখানি সুগার ফ্রি দিতে পারো যারা ডায়েট করো, আর নইলে চিনিও দিতে পারো। আমরা কিন্তু সুগার ফ্রি বা চিনি কোনোটাই দিইনি। তো যাই হোক, এই হলো আমাদের ব্রেকফাস্ট। আর প্রিন্স ঘুম থেকে উঠলে প্রিন্সকেও দেবো, ও তো এটা খায় না, ও যেটা খাবে ওকে সেটা দেবো। তো চলো এই কাজটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পার করে সরাসরি সন্ধেবেলায় তোমাদের সামনে এলাম। সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে এতটাই কাজের খিচিবিচি ছিল আর কোমরে প্রচণ্ড ব্যথা, জানো তো। সেই জন্য আর ক্যামেরা সেট করে সব কাজ করতে একদম ইচ্ছা করেনি, ভালো লাগছিল না। ঝটপট কাজ শেষ করে একটু রেস্ট নিলাম। ভাবলাম যদি বিকেলের দিকে সময় হয় তো বিকেলের দিক থেকেই আজকে ব্লগটা কন্টিনিউ করব, কারণ রাতের দিকের ব্লগটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। আর এদিকে দেখো গাছে জল দিয়ে রান্নাও শুরু করে দিচ্ছি। দুধ নিয়ে এলো পিঙ্কু, সেটা জাল দিতে দিলাম। আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে পটল ভাপা হবে আজকে। আর এই যে পাকা পটলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাবছি নুন হলুদ দিয়ে ভাজা করে নেবো। পাকা পটল পেকে গেলে, মানে পটল পেকে গেলে কিন্তু সেটা ফেলে না দিয়ে ভাজা করলে খারাপ লাগে না খেতে, দেখবে। ফেলে তো দেওয়া যায় না একেবারে হাতে ধরে, যে জিনিসটা খারাপ হয়নি। তো সেটা একটু বুদ্ধি করে আমাদের কাজে লাগিয়ে নিতে হয়। সংসারে এরকম যে জিনিসই মনে হয় যে চলছে না বা খারাপ হয়েছে, সেটা যদি আমরা একটু বুদ্ধি করে আরেক রকমভাবে কাজে লাগাই, তাহলে কিন্তু অনেক জিনিসই ফেলে না দিয়ে কাজে লেগে যায়, তাই না? তো চলো আজকে আমি কি করে সর্ষে পোস্ত দিয়ে পটল ভাপাটা বানাই, মানে আমি যেভাবে বানাই সেই রেসিপিটা একটু শেয়ার করি। প্রথমে তো তোমরা দেখতেই পেলে নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পটলটাকে মাখিয়ে তারপরে এক সাইডে ঢাকা দিয়ে ওই 15-20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম। আর সেই ফাঁকে আমি আমার কাছে আগে থেকেই সর্ষে গুঁড়ো করা ছিল, তো সেটাতে একটু বেশি করে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিলাম। আর যদি আগে থেকে না থাকে সর্ষে বাটা, তাহলে একসাথে অল্প সর্ষে, একটু বেশি পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে একসাথে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তারপরে কড়াইয়ে তেল গরম করে পটলগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। আর সেই তেলেই একটু কালো জিরে ফোড়ন, গোটা শুকনো লঙ্কা 2-3টে আর অল্প একটু হলুদ দিয়ে তারপর ওই সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দেব। আর পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পটলগুলো আবার ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ব্যালেন্সের জন্য একটু নুন আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া অবধি। প্রাইম মেরিডিয়ান জিরো লংজিটিউড, এটা হচ্ছে জিরো লংজিটিউড, passes through the British Royal Observatory
দেখো মাঝখানে এলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য যে এই ঘরে কি চলছে। এই ঘরে জোরদার পড়াশুনো চলছে বাপ বেটায় মিলে। ওর পাপা অফিস থেকে এসেই ড্রেস ছেড়ে জাস্ট ফ্রেশও হতে পারেনি, ছেলে বলছে আমাকে এসএসটির এই জায়গাটা একটু বুঝিয়ে দাও, তো সেটাই বোঝাবুঝি পর্ব চলছে আর কি। এদিকে একদম সুন্দর করে হয়ে গেল পটল ভাপাটা। তো সেদ্ধ হয়ে গেলে তারপরেই তো গ্যাস অফ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। তো এই রেসিপিটা তোমরা করো কি না জানাবে, যদি করো তো কে কীভাবে করো কমেন্টে জানালে খুশি হব। আর আমি তো এইভাবে করি, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ না করে থাকো আর ট্রাই করতে চাও, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরও ভালো করে মানে শেয়ার করে দেব। আর আজকে রাতের মেনু কি বলো তো? আজকে রাতের মেনু তো অনেকটা বুঝতে পারছো। একটা তো হচ্ছে পটল ভাপা, আরেকটা হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ডিমগুলো আগেই আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আমি না ওই ভাতের সাথে ডিম সেদ্ধ দিই না, আমার একদমই ব্যাপারটা আনহেলদি লাগে, তাই আলাদা করে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডালের সাথে আলু সিদ্ধটা দেওয়া যেতেই পারে, তো সেই জন্য ডালের সাথে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আর খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে তখন মেখে নেওয়া যাবে। এখন এমনি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর একটুখানি তেল দিই যাতে ওই উতলে না ওঠে, মানে কুকারে সেই যেটা হয় আর কি, উতলে গিয়ে পুরো গ্যাস ভর্তি হয়ে যায়, তাক নোংরা হয়ে যায়, তো সেটা যাতে না হয় একটু তেল দিলে কিন্তু সেটা হয় না। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম ফ্রেশ হতে, কারণ রাত্রের এই কাজটা আমার না করলে রাতের কাজ যেন ইনকমপ্লিট থাকে। আর কোনো দিন যদি খুবই মানে কুড়েমি লাগে বা শরীরটা খারাপ লাগে, করতে না পারি, সেদিন যেন ঘুমোতে গিয়েও শান্তি পাই না। তাই এইটা একটু করলে আমি নিজে মানে অনেক অনেক আজকেও কোমরে ব্যথা খুব, কিন্তু মনে হচ্ছে না করলে যেন ফ্রেশ লাগবে না, একটু কষ্ট করে নিই তারপরে তখন ফ্রেশ লাগবে। আর এই নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করাটাও ভীষণ জরুরি। সারাদিন তুমি কিছু করো আর না করো, রাত্রিবেলাতে তো আমরা ঘুমিয়ে পড়ি, তাই এই সময় যদি স্কিনের ভালো করে যত্ন নিয়ে তারপরে শুই, তাহলে সারা রাত ধরে সুন্দর কাজ দেবে। আর তারপরে সারাদিন যদি আমরা কিছু নাও কেয়ার নিতে পারি, তাহলেও কিন্তু এর এফেক্টটা থাকবে। কিছুদিন যারা ফলো করো না নাইট স্কিন কেয়ার রুটিন, তারা কিছুদিন ফলো করে দেখো বন্ধুরা, ব্যাপক রেজাল্ট পাওয়া যায়। তো আমার সারাদিনে তেমন কেয়ার নেওয়া হয় না, কিন্তু রাত্রে এটা আমি করবই, তাহলে আমার মানে একটা শান্তি লাগে। দেখো এবার নাইকার গোল্ড সিরামটা অর্ডার করেছিলাম, এখনও সিল কাটেনি, আজকে সিল কাটবো। তো ভাবলাম একটা নতুন জিনিস দিয়ে শুরু করব, তাহলে আজ অনেক দিন পরে তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিনটাও একটু শেয়ার করি। তো তোমরা তো দেখলেই আমি প্রথমে স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম, এই তারপরে একটা টোনার লাগালাম। আমি টোনার লাগিয়েছি প্লামের গ্রিন টি, আর এইবারে নাইকার সিরাম লাগাবো। তোমরা তোমাদের প্রেফারেবলগুলো লাগাবে, কিন্তু মেন কথা হচ্ছে নাইট স্কিন কেয়ার রুটিনটা ফলো করাটা। তো প্রথমে কি করলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা টোনার লাগাবো, তারপরে একটা ভালো সিরাম লাগাবো। দিয়ে এই গরমে যদি ইচ্ছা না করে কোনো নাইট ক্রিম লাগাতে, তাহলে অন্তত পক্ষে একটা কোনো জেল লাগিয়ে শুয়ে পড়ো। তারপর দিন সকালবেলা উঠে আয়নায় শুধু নিজের স্কিনটার জেল্লাটা দেখবে, দেখার পরে আর মনে হবে না যে কোনো দিন এই রুটিনটা ফলো না করে শুই। এইভাবে একটু যত্ন নিলে কিন্তু অনেকটা স্কিনটা ভালো দেখায়। দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে অনেকটাই কিন্তু গ্লো দিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি। আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটুখানি মনে রেখো, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।